chapter of today of this semester. That means chapter 5. We have already done chapter 1, that means theoretical portion. Chapter 2, which is related to the basic component, that means fixed cost, variable cost, then mixed cost, then আমাদের relevant range, then কি ছিল, আমরা how to find out total variable cost with a foundational 15 question. Then we also knew about hilo method, how to calculate variable cost, fixed cost out of the total cost. These are the things, these are the basic things. Now we are going to start a new chapter, and chapter 5. কথা শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে বোর্ড? জি ম্যাম। ম্যাম কথা Yes, শোনা ma'am. যাচ্ছে? আমি স্ক্রিন, হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। ওকে, তারপরে এখন বলেন ক্লাস, আমরা এখন কোন চ্যাপ্টারটা যেন শুরু করবো? চ্যাপ্টার 5। কত নাম্বার চ্যাপ্টার? ম্যাম, চ্যাপ্টার, জি দ্রুত বলি। ম্যাম আমাদেরকে যা ম্যাথ করিয়েছেন ওটাই তো চ্যাপ্টার 1 থেকে আমরা ওরকম ম্যাথই প্র্যাকটিস করব ম্যাম। এছাড়া জি, এক্সট্রা আমি কি আছে? বারবার বলছি এর থেকে আর কিছু লাগবে না, এইগুলো যদি ওকে ম্যাম। বুঝেন এই সিমিলার টাইপের ম্যাথই আসবে। আচ্ছা, জি ম্যাম। ওকে, এখন আমরা করব ক্লাস চ্যাপ্টার 5 পড়ব। চ্যাপ্টার 5 কি বলছে? কস্ট, ভলিউম, প্রফিট। এখন থেকে আমাদের বড় বড় ম্যাথ, এগুলো আগে যেগুলো করেছেন সেগুলো ছিল ফাউন্ডেশনাল, মানে শর্ট ফর্মে ম্যাথ কনসেপ্ট ছিল। এখন আমাদের কনসেপ্ট গুলাকে বড় বড় ম্যাথে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা শিখবো। চ্যাপ্টারের নাম কি? সিভিপি প্রফিট, বাকি সরি, চ্যাপ্টার নাম কি? কস্ট, ভলিউম, প্রফিট অ্যান্ড রিলেশনশিপ। ইন শর্টে এটাকে বলে সিভিপি। সি মিন্স কস্ট, ভি মানে ভলিউম, অ্যান্ড পি মানে কি? প্রফিট। নাও লেটস স্টার্ট। লুক এট দ্য বোর্ড হাউ আই এম গোয়িং টু রাইট ইট ডাউন। দেখেন কি বলেছে? সিভিপি অ্যানালাইসিস। ওকে, তার মানে সি স্ট্যান্ডস হিয়ার ফর কস্ট, ভি স্ট্যান্ডস হিয়ার ফর ভলিউম, পি স্ট্যান্ডস হিয়ার এখানে প্রফিট। কত? প্রফিট। এখন এই যে ভলিউম, ভলিউম মিন্স এখানে সাউন্ড নাকি এখানে প্রোডাকশন লেভেল বা ইউনিটস, কোনটা বুঝাচ্ছে? Ma'am, units, production ইউনিট। level. Units ওকে, production level, দেন ma'am. মিন্স হোয়াট ডাজ ইট মিন? আমরা এই অ্যানালাইসিসটা কেন করব? ইফ আই চেঞ্জ দ্য নাম্বার অফ প্রোডাকশন, then what would be the effect of that increase? If I increase the number of production, মানে আমি যদি প্রোডাকশন সংখ্যা বাড়াই, then এটা কি কি এফেক্ট করবে বলেন তো? Obviously my cost will increase, and in the eventually my profit will also increase. তার মানে with this analysis we are going to know how the production change in production level will affect কস্ট অ্যান্ড কি? প্রফিট। কথা বোঝা গেছে? বর্তমানে আমি সাপোজ 100টা ইউনিট প্রোডাকশন করতাম, এখন আমি যদি 110টা ইউনিট প্রোডাকশন করি, তার মানে কি? লেভেল অফ প্রোডাকশন, দ্যাট মিন্স ভলিউম ইজ চেঞ্জড, অ্যান্ড হোয়াট উইল বি দ্য এফেক্ট অন কস্ট অ্যান্ড প্রফিট ফর দ্য চেঞ্জ ইন ভলিউম অর প্রোডাকশন। ডিফারেন্সটা বোঝা গিয়েছে? আপনি যদি আপনার প্রোডাকশন লেভেলকে চেঞ্জ করেন, এর ফলে কস্ট এবং প্রফিটে কেমন এফেক্ট পড়তেছে সেটা অ্যানালাইসিস করাকে কি বলবে বলেন তো? কস্ট, ভলিউম, প্রফিট অথবা সিভিপি অ্যানালাইসিস। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. তার মানে কি, আমি যদি আমার প্রোডাকশন লেভেল চেঞ্জ করি, হাউ ইট ইজ গোয়িং টু এফেক্ট মাই কস্ট অ্যান্ড প্রফিট। দ্য অ্যানালাইসিস উইল ডু দিস টাইপ অফ ইন্টারপ্রিটেশন। আমাদের এই সিভিপি অ্যানালাইসিসটা আমাদের কি করবে? এই টাইপের ইন্টারপ্রিটেশন কি করবে? করতে হেল্প করবে। নাও এখন ক্লাস আমরা তো জানলাম যে সিভিপি অ্যানালাইসিসটা কাকে বলে বা কি ইন্ডিকেট করে। এখন আমরা শিখবো সিভিপি গ্রাফ। কি শিখবো? CPP graph. সি সরি, সিভিপি গ্রাফ। সিভিপি ফুল ফর্ম কস্ট, ভলিউম, প্রফিট। অত বড়টা না বলে ম্যাক্সিমাম মানুষ এটাকে কি বলে? সিভিপি অ্যানালাইসিস। এখন আমরা শিখবো সিভিপি গ্রাফ। কি শিখবো? সিভিপি গ্রাফ। গ্রাফের মাধ্যমে আমরা কস্ট, ভলিউম, প্রফিটটাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। দেন when I am telling the word graph, then it is visual to our eyes that there will be টু এক্সিস। কয়টা এক্সিস? দুইটা।
গ্রাফে কি দুইটা এক্সিস থাকে না, কখনো তিনটা চারটা থাকে নাকি? আমার গ্রাফে দুইটা এক্সিস থাকে, একটা এক্স এক্সিস আর একটা কি Y. ওয়াই এক্সিস। হিয়ার ইজ উইল বি 0। ওকে, এখানে এক্স এক্সিসে থাকবে কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে ইউনিটস। ওয়াই এক্সিসে থাকবে টাকা, ওয়াই এক্সিসে কি থাকবে? টাকা। ওকে ক্লাস, সাপোজ আমি টাকাটাকে 5, 10, 15, 20 এইভাবে কি করছি, মানে ডিভাইড করছি। 5,000, 10,000, 15,000, 20,000 টাকা। এটা কিন্তু টাকা। আর এখানে হলো ইউনিটস অফ প্রোডাকশন 100, 200, 300, 400, 500 and so on, এভাবে ইউনিটস। সবাই তুলতেছো? জি ম্যাম। Yes, ma'am. ওকে, এখন আসেন ফার্স্টে কত কস্ট, কস্ট ভলিউম প্রফিট। এখন বলেন কস্ট আমাদের একটা অর্গানাইজেশনে কয়টা? ভ্যারিয়েবল, ফিক্সড, দুইটাই না? Yes, ma'am. কস্ট বলতে কি তুমি কয়টা বোঝাও? এখন বলতে পারবে না প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট, সেগুলো পরের ব্যাপার। মেইনলি ক্লাসিফাই করা যাচ্ছে ভ্যারিয়েবল এবং ফিক্সড কস্ট। এখন বলেন ক্লাস, আমি যদি বলি আমার ফিক্সড কস্ট ইকুয়াল টু 5,000, what does it mean? It means within the relevant range 5,000 will remain 5,000 no matter what is the production level, তাই না? জি ম্যাম। পোলাপান কথা বলতে হবে, বলেন কি বলছে? ফিক্সড কস্ট যদি Ma'am, আমি বলি আমার অর্গানাইজেশনের ফিক্সড কস্ট যদি 5,000, তার মানে কি? এর মানে কি যতক্ষণ পর্যন্ত আপনি রেলিভেন্ট রেঞ্জের মধ্যে থাকবেন, যে কোনো লেভেল অফ প্রোডাকশনের জন্য আপনার কি 5,000 5,000ই থাকবে কিনা বলো? জি ম্যাম। Yes, এটা নিয়ে ma'am. কারো কোনো ডাউট আছে? এতদিন পরেও কি কোনো ডাউট আছে নো নাকি ম্যাম। ডাউট নাই? ওকে, তাহলে বলেন আমি যদি 5,000 এর জন্য ফিক্সড কস্টের কার্ভ আঁকতে চাই, কার্ভ মানে কি কি বলবো, যে রেখা, মানে গ্রাফ মানে তো অনেকগুলো রেখা আসে, তাহলে কি এটা কি হরিজন্টাল টু দা এক্স এক্সিস হবে কিনা বলেন? কারণ কি আমি ধরেই নিয়েছি উই আর উইদিন রেলিভেন্ট রেঞ্জ। 100 ইউনিটের জন্য 5,000, 200 ইউনিটের জন্য 5,000, 300 জন্য 5,000, 400 জন্য 5,000, 500 জন্য 5,000। তার মানে ফিক্সড কস্টের কার্ভটা কি আপার স্লোপিং, জিগজ্যাগ নাকি স্ট্রেইট বা হরিজন্টাল? Horizontal. horizontal, ma'am. Straight. ডাউট আছে কোনো? নো ম্যাম। ওকে, এখন আমার ফিক্সড কস্টের পরে কি আসছে? ভ্যারিয়েবল কস্ট। আমি কি চাই? থাক ফুপু, আমার কাছেই থাকবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, বিরক্ত করবো না, সমস্যা। ওকে, ফিক্সড কস্টের পরে এখন কি আসতেছে ক্লাস বলেন তো? ভ্যারিয়েবল কস্ট। কি কস্ট? ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্টের নেচারটা যেন কি বলেন তো? টোটাল এটা কি ইউনিটস অফ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে আমার এটা কি চেঞ্জ হতে থাকে কিনা বলেন? কথা বলো। তার মানে Yes, কি ma'am. Change হতে জিরো থাকে। লেভেল অফ প্রোডাকশনের জন্য ভ্যারিয়েবল কস্ট 0 হবে। 100 ইউনিটের জন্য কি 0 হবে নাকি ইনক্রিজ করতে থাকবে? 200 ইউনিটের জন্য কি থাকবে? আরো বাড়বে। 300 ইউনিটের জন্য আম্মু মুছো না। 300 ইউনিটের জন্য কি আরো বাড়বে। এইভাবে variable cost will be increasing with the level of production. তার মানে what can be the curve বা what could be the curve? কার্ভটা কেমন হবে? What would be the shape of the curve? Flat, downward sloping নাকি upward sloping? Upward sloping. upward sloping মানে কি Upward sloping. ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী। কারণ কি এই কস্টটা কি হচ্ছে বলেন তো? যে কি আপনি যখন 0 লেভেল তখন 0, 100 হলো একটু বাড়লো, 200 হলে কি বাড়লো। এভাবে কি হচ্ছে? এটা লেভেল অফ প্রোডাকশনের সাথে বাড়তে থাকছে। তার জন্য এটাকে আমরা কি করব ক্লাস বলেন তো? আপওয়ার্ড স্লোপিং এ যাবে। নট লাইক দ্য ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট ইজ কি হরিজন্টাল। তাহলে দেখেন কোথা থেকে শুরু করি? এটা কি 5,000 থেকে শুরু করব নাকি 0 এর সাথে রিলেটেড? 0 থেকে শুরু করব ভ্যারিয়েবল কস্ট বলেন তো? 0 থেকে। 0 থেকে শুরু করবো, ma'am. ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে ক্লাস? এই যে আমি ভ্যারিয়েবল কস্টে একটা কার্ভ আঁকলাম। ভ্যারিয়েবল কেন এই 5টা থেকে শুরু করিনি কেন? কারণ এটা তো ভ্যারিয়েবল কস্টে, এটা তো ফিক্সড কস্টের কার্ভ না। 0 এর সাথে রিলেটেড না? 0 হলে 0 টাকা ভ্যারিয়েবল কস্ট, 50 টা হলে আমি তো একটু কিছু না বাড়লো। কিছু প্রোডাকশন তো করবই।
এই জন্যই তো আমি তো টোটাল কস্ট বের করছি না, আমি বের করছি শুধুমাত্র ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট কি? 0 হলে ভ্যারিয়েবল কস্ট কি? 0। 50 হলে একটু বাড়লো, তারপর কি 100 হলে আরেকটু বাড়লো, 200 হলে আরেকটু বাড়লো, এভাবে বাড়তেছে। তুমি যদি ফিক্সড কস্ট, তুমি যদি বলতে যে ম্যাডাম আমি টোটাল কস্ট বের করতে চাই, সেটা আলাদা ব্যাপার। আমি কিন্তু ভ্যারিয়েবল এবং ফিক্সড কস্ট দুটো আলাদা আলাদা বের করছি। এখন আমরা যাব টোটাল কস্টে। টোটাল কস্টে আসেন কিভাবে করতে হবে। কথা বুঝতে পারছো যে এটা ভ্যারিয়েবল কস্ট ছিল? ইয়েস ম্যাম। না, জি যে ম্যাম। মেয়েটা বলেছে ও 0 থেকে তুমি কেন শুরু কর, তুমি ৫,০০০ থেকে তুমি কি ফিক্সড কস্টের ব্যাপার বের করছো নাকি ভ্যারিয়েবল কস্টের কাজ বের করছো? ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট অবভিয়াসলি তোমার 0 এর সাথে মানে প্রোডাকশন লেভেলের সাথে জড়িত। এটা তো আর তোমার ফিক্সড না যে ৫,০০০ এর সাথেই জড়িত। ওকে, এর জন্য ওকে কি ম্যাম, 0 থেকে শুরু করলাম, 0 থেকে কস্ট হলো 0। একটু, একটু করে বাড়ছে, একটু, একটু করে কি আমার ভ্যারিয়েবল কস্টটাও বাড়ছে। এখন আমাদের আসবে ক্লাস টোটাল কস্ট। কি আসবে? টোটাল কস্ট। টোটাল কস্ট কার কার কম্বিনেশন বলেন? ভ্যারিয়েবল কস্ট প্লাস কি ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। টোটাল কস্ট কার কার কম্বিনেশন? ভ্যারিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। এখন বলেন ক্লাস, when I am producing nothing, 0 unit, still my variable cost will be 0, but fixed cost will be 0 নাকি fixed cost will be 5,000? ম্যাম 5000। 5000 5,000 তার মানে then total cost will be কি 0 নাকি 5,000 for the 0 5,000। level of production? 5000। 5,000 বুঝে বলো সবাই। ইয়েস ম্যাম, বুঝেই বলছি। কে বুঝে বলো নাই? When you are producing nothing, that means you haven't started your production yet. Still then, your total cost will be 5,000. How? Variable cost will be 0, but fixed cost will be কি 5,000. তার মানে what does it mean? It means total cost curve will be starting from 0 or 5,000. বলেন, ওর বেসিকটাই কি 0 থেকে শুরু হচ্ছে না 5,000 থেকে শুরু হচ্ছে? সর্বনিম্ন কত আসবে টোটাল কস্ট বলেন? 5,000 না? ম্যাম 5000। 5,000 এটা কি ভ্যারিয়েবল কস্ট? না। এটা কি ফিক্সড No, কস্ট? না। এটা no. কি টোটাল টোটাল কস্ট? টোটাল টোটাল কস্টের মধ্যে কে কস্ট। কে থাকে? ভ্যারিয়েবল প্লাস কি ফিক্স। তার মানে কি কোনো কিছু প্রোডাকশন না করলেও আমি কি 0 থেকে শুরু করতে পারবো নাকি টোটাল কস্ট 5,000 থেকে শুরু হবে বলো? ম্যাম 5,000 থেকে শুরু হবে 5000 5000 থেকে শুরু হবে। 5,000 থেকে শুরু হবে। তার জন্য এখন আমরা সরি, তাহলে এখন আমরা কি করব? এই কার্ভটা শুরু করব এই যে দেখেন 5,000 থেকে, নট 0। টোটাল কস্ট। ওকে, দেখেন ভ্যারিয়েবল কস্ট আর টোটাল কস্টের কার্ভের মধ্যে ডিফারেন্সটা সেমই থাকবে। কত ডিফারেন্স থাকবে বলেন? 5,000 টাকা। এই জন্য কার্ভের ডিফারেন্সটা সেমই থাকছে। কার্ভের ডিফারেন্সটা সেমই থাকছে। এখন ক্লাস আমাদের সবগুলা কস্ট নিয়ে জড়িত। এখন আমরা কি করব? আরেকটা কার্ভ আঁকবো, সেটা হচ্ছে টোটাল রেভিনিউ। কি কার্ভ আঁকবো? টোটাল রেভিনিউ। অলওয়েজ রিমেম্বার দ্যাট টোটাল রেভিনিউ উইল বি at 45 ডিগ্রি। আমরা যদি এই কোণটাকে ধরি, এই কোণটা কি ডিগ্রিতে আছে বলো? 90 ডিগ্রি ম্যাম। 90 ডিগ্রি। তার মানে মোটামুটি অর্ধেক যদি ধরি তাহলে কি এটা এই যে 45 ডিগ্রি। The total revenue curve will be upward sloping at 45 degree. Total revenue. তাহলে দেখেন টোটাল কস্ট এন্ড টোটাল ম্যাম এটা কি রেভিনিউ, কনস্ট্যান্ট? জি এটা কনস্ট্যান্ট। এটা অলওয়েজ হচ্ছে 45 আপনার জি ডিগ্রি। সবগুলা থিওরিতে ইকোনমিক্সে বা যেটাই বলেন না কেন গ্রাফে কিছু না কিছু জিনিস আপনাকে মানে বলা হয় যে মানে আহ, কি বলবো ধরে নিতে হয়, ডিপেন্ডিং অন এটা ধরে নিতে হয়। টোটাল রেভিনিউ উইল বি এট 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বলেন ইওর টোটাল কস্ট এন্ড টোটাল রেভিনিউ হ্যাড ইন্টারসেক্ট, মানে কি একটা জায়গায় ছেদ করেছে। এই ছেদ করার জায়গাটাকে বলবে ব্রেক ইভেন পয়েন্ট, বিইপি খাতায় লিখো। ব্রেক ইভেন পয়েন্ট, সমচ্ছেদ বিন্দু। বাংলায় যদি এটাকে জানতে চান ইট উড বি সমচ্ছেদ বিন্দু। নাকি আমি ভুল বললাম? মনে নাই আমার বাংলায় কি না বলে, ম্যাম, বলো। ঠিক আছে, ঠিক আছে। সমচ্ছেদ বিন্দু না, ব্রেক ইভেন জি পয়েন্ট। জি ম্যাম। আচ্ছা দাঁড়াও। ওকে ক্লাস, তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা ব্রেক ইভেন পয়েন্ট কি হলো, কোন কোন কার্ভের
ইন্টারসেকশনে আমার ব্রেক ইভেন পয়েন্ট অ্যারাইজ করলো বলেন টোটাল রেভিনিউ এবং টোটাল টোটাল কস্ট। কস্ট। এখন দেখেন তাহলে আমি কি করছি, 300টারে এদিকে দিলাম তাহলে সুন্দর হবে দেখতে। দিস ইজ 300। তার মানে বলেন বিইপি বা ব্রেক ইভেন পয়েন্ট আপনি তখনই অ্যাটেইন করতে পারবেন ক্লাস যখন আপনি 15,000 টাকায় মানে টাকার অ্যামাউন্টে 15,000 সেল করবেন, অথবা ইউনিটের সংখ্যায় 300 ইউনিট কি করবেন সেল করবেন। অনলি দেন ইউ ক্যান অ্যাটেইন ব্রেক ইভেন পয়েন্ট। এখন ব্রেক ইভেন পয়েন্ট মানে কি? ব্রেক ইভেন পয়েন্টের মানে হচ্ছে অ্যাট দ্যাট পয়েন্ট দেয়ার উড বি নো প্রফিট নো লস। দ্যাট মিনস ইউ আর ইন দ্য জিরো লেভেল। তোমার কোনো লসও নাই, তোমার কোনো কি নাই প্রফিটও নাই। এটাকে কি বলে জিরো লেভেল, মানে তুমি একদম জিরোতে আছো। আম্মু রাগ করে না, একটু দাঁড়ান আম্মু, ভাইয়াদের কাছে যাও, যাও ভাইয়াদের কাছে যাও, যাও। যাবা না, রাগ করছো? আচ্ছা তাহলে উঠে বসো, এখানে মুছো, আসো আসো আসো। এই যে মা, এই যে এটা দিয়ে মুছো। আচ্ছা ঠিক আছে, রাগ করে থাক কিছুক্ষণ। আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে ক্লাস, 15,000 টাকা যদি আপনি সেল করেন, কয়টা ইউনিট, 300টা ইউনিট, দেন ইউ ক্যান অ্যাটেইন ইউর বিএপি। বিএপি মিন্স কি, নো প্রফিট নো গেন। খাতায় যারা জানি না বা যারা একটু কম বুঝি, বিপি মানে হচ্ছে নো প্রফিট নো লস। মানে কি, কোনো প্রফিট হবে না, কোনো লস হবে না, ইউ আর ইন দ্য জিরো পজিশন। তাহলে আমাকে একটু বলেন তো, বিইপি 300 ইউনিটের নিচে যদি সেল করি তাহলে কখনো কি প্রফিটে দেখা পাবো নাকি লস হবে? ম্যাম লস হবে। লস হবে। তাহলে এই এরিয়াটাকে আমি কি বলবো, লস এরিয়া। আর আমি যদি 300 ইউনিটের ওপরে সেল করি তাহলে আমি কি জেনারেট করতে থাকবো বলেন তো, প্রফিট। তাহলে এই Profit. এরিয়াটা আমার কি এরিয়া, প্রফিট এরিয়া। এখন বলতে পারেন ম্যাডাম তাহলে আমি কেন বিইপি ক্যালকুলেট করছি? আমি বিইপি ক্যালকুলেট করতে চাচ্ছি কতটুকু ইউনিট সেল করলে আমি প্রফিটে দেখা পাবো। এখন অনেকে বিইপি বের করে না, তাহলে মনে করে কি 250 ইউনিট অনেক, 250 ইউনিট সেল করলেই হবে। বলো 250 ইউনিট সেল করলে কোনোদিন কি সে প্রফিটে দেখা পাবে কি পাবে না বল? ম্যাম পাবে না। কেন পাবে না বলো? তার ব্রেক ইভেন কততে? কারণ ব্রেকিং ইউনিট 300, 250 ব্রেক ইউনিট। ইভেন হলো 300 ইউনিট। এখন আপনি যদি 300 ইউনিট না জানেন তাহলে আপনি কি কখনো সেট করতে পারবেন যে কতটুকু ইউনিট সেল করলে আপনার প্রফিট আসবে? দ্যাট ইজ ওয়াই ইউ নিড টু নো at which point your at which unit sales বা at which level of units sold you are going to attain your BAP. Then you can calculate how much to be sold to attain profit. এখন 300 ইউনিট যদি আপনি না ক্যালকুলেট করে থাকেন তাহলে আপনি কিন্তু 280 পর্যন্ত সেল করতে পারেন। তখন আপনি মনে করতে পারেন কি 280 তো সেল করছি তাহলে মনে হয় প্রফিট পাবো, কিন্তু অ্যাকচুয়ালি ইউ আর নট গোয়িং টু হ্যাভ এনি প্রফিট, রাদার লসেস। সো ইট ইজ ভেরি মাচ আর্জেন্ট টু নো your BEP, that means at which level of sales you are going to attain zero position. Then if you want to gain or earn profit you have to sell above that units. ওই ইউনিটস এর উপর আপনাকে কি করতে হবে, সেল করতে হবে। তাহলে সিবিপি গ্রাফ সবাই বুঝছি ক্লাস? জি ম্যাম। জি ম্যাম। ওকে, এখন আমরা যখন ম্যাথ করব তখন তো গ্রাফ দিয়ে এত কিছু করা সম্ভব না। সম্ভব? টাইম পাবো? তাহলে আমরা এখন কি করব ক্লাস, ফর্মুলা মেথড শুরু করব। আমরা এখন কি করব, বাট obviously এটা it is must for a business student, no matter what is your major, you should have a clear concept regarding CVP. যে কোনো মেজরের জন্যই সিভিপি, আপনি মার্কেটিং এ মেজর হতে পারেন, এইচআরএম এ হতে পারেন, হোয়াট এভার দ্য মেজর ইজ, ইউ মাস্ট নো অ্যাবাউট সিভিপি। সিভিপি যদি না হন আপনি একটা অর্গানাইজেশনে, এমন হতে পারে না আপনি চাকরি না করলেও কি আপনি বিজনেসও দিতে পারেন কিনা বলেন, আপনি গরু খামারও দিতে পারেন না ক্লাস, বলেন গরু খামার কি খারাপ? আমার কিন্তু খুব No, পছন্দ। ma'am. আর ইফ আই হ্যাড অপরচুনিটি, মানে আমার যদি অনেক একরের পর একর জমি থাকতো, থাকে না গ্রামের দিকে, আমি কিন্তু খামার দিতাম। ফিউচার লাইফ আমি দিতেও পারি, চাকরি বাকরি ছেড়ে ছিল। বুঝতে পারছো? বিজনেস করার মেন্টালিটি রাখবা।
মানে কখনো মানে প্রথমেই তো পারবেন না, বাট কখনোই ইয়া করবেন না, কি যেন বলে, চাকরি করতেই হবে, আই হ্যাভ নো অপশন লেফট, এরকম যেন কোনো কিছু না থাকে। বিজনেস ইজ ভেরি গুড, মানে কি বলবো, এটা যদি করতে পারে বিজনেস হোল্ডার বা বিজনেসম্যানরাই বুঝে এটার মধ্যে চার্ম, মানে হোয়াট ইজ দ্য চার্ম অফ ডুইং বিজনেস, বুঝতে পারছো? যারা বিজনেস করে তারা চার্মটা পারে, আর যারা চাকরি করে আবার তারা বলে কি সারাক্ষণ এঙ্গেজ না করে ৯টা ৫টা করবো। ৯টা ৫টা মানে তো ৯টা ৫টা না, ৯টা ৫টা কি নাকি মোর দ্যান দ্যাট বলেন? and more than that. তাহলে কি হবে, আপনাদের বিজনেস করার মেন্টালিটি রাখবেন। আমার তো খামার খুব পছন্দ, বললাম না, আমার যদি অনেক জায়গা জমি থাকতো তাহলে আমি কি করতাম মনে হয়, মানে নট শিওর বাট মেবি আই উড গো ফর দ্যাট। আমি ওটার জন্য যেতাম, বা আমার যদি ধরেন এখন একটু যেমন স্ট্যাবিলিটি আছে লাইফে, এরকম যদি স্ট্যাবিলিটি প্রথম দিকেও থাকতো তাহলে হয়তো আমি ওই দিকে যেতাম। আচ্ছা হোয়াট এভার, সেটা অ্যানাদার সাবজেক্ট। বাট এটা কেন? কারণ আপনি যদি একটা গরুর খামার দেন, আপনার পার লিটার বা কত লিটার গরুর দুধ আপনাকে সেল করতে হবে টু আর্ন প্রফিট, এটা জানার জন্য কি আপনার সিভিপি অ্যানালাইসিস লাগবে কিনা বলেন? লাগবে ম্যাম। এটার জন্য কি ম্যাম আপনার লাগবে। এইচআরএম লাগবে এর ম্যাম। মেজর হইলে এটা লাগবে না এমন কোনো কথা? নাকি ইট ইজ নেসেসারি, ইট ইজ মাস্ট থিং, ইট ইজ মাস্ট টু নো, ঠিক ম্যাম আছে? মাস্ট এই জন্য বললাম এইচআরএম করেন, অ্যাকাউন্টিং করেন, ফাইন্যান্স করেন, হোয়াট এভার। এখন আমরা ক্লাস ফর্মুলা মেথড শিখবো। একটু খাও, একটু খাও, একটু খাও। দেখো দেখো, ইয়ামি ইয়ামি ইয়ামি, ইয়াম ইয়াম। আচ্ছা ঠিক আছে, না খেলে যা। ওকে, এখন আমরা ফর্মুলা মেথড, এটা সবাই আঁকছো নাকি এমনি হা 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 করছো? ম্যাম এঁকেছি। আঁকছি ম্যাম। এঁকেছি ম্যাম। এটাই বললাম, নাকি আবার হ্যাঁ হ্যাঁ করছো আল্লাহ জানে। স্টুডেন্ট দিয়ে বিশ্বাস করতে নাই, বুঝতে পারছো? এখন ক্লাস আমরা শিখবো সিভিপি ইনগ্রাফ। এই যে সিভিপি আমরা কেন করলাম ক্লাস বলেন তো? আমরা ব্রেক ইভেন পয়েন্ট বের করার জন্য। এখন ব্রেক ইভেন পয়েন্টে বের করার জন্য আমরা এই ছক ছাড়া বা গ্রাফ ছাড়া কিভাবে ফর্মুলা মেথডে বের করবো সেটা দেখেন। মার্কারের কালি একটু কমে যাচ্ছে, একটু কষ্ট করে দেখেন। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস, মানে আমরা এখন ফর্মুলা মেথড শিখছি কিভাবে ফর্মুলা দিয়ে আমরা ব্রেক ইভেন পয়েন্টসটা বের করব। কিন্তু সূত্রটা আগে লিখি, দেখেন ক্লাস। উপরে থাকবে টিএফসি, total fixed cost, TFC full form total fixed cost divided by CM, CM full form কি contribution margin, CM বা আমি ফুল ফর্মই লিখে দিচ্ছি, কন্ট্রিবিউশন মার্জিন ভোলা যাবে না, কন্ট্রিবিউশন মার্জিন শর্ট ফর্মে কিন্তু এটাকে আমি সিএম বলবো এরপর থেকে, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। মানে কি দাঁড়াচ্ছে, what is the formula? The formula would be TFC. TFC means total fixed cost. এখানে কি কোনো পিরিয়ড প্রোডাক্ট আছে নাকি যে কোনো ফিক্সড কস্ট, সবগুলা ফিক্সড কস্টের যোগফল। সব ম্যাম ফিক্স সবগুলা কস্টের ফিক্সড যেহেতু আমি টোটাল বলেছি, টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। এখন অনেকে ভুলে যেতে পারেন যে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট যেন কি। TFC আবার লিখছি, সিএম পার ইউনিট ইকুয়াল টু সেলস প্রাইস, সেলস প্রাইস পার ইউনিট মাইনাস টোটাল ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। এটা ফাউন্ডেশনাল 15 এর মধ্যেও ছিল, মনে আছে? যে একটাতে বলছিল কন্ট্রিবিউশন মার্জিন কত করে পার ইউনিট যদি 22 টাকা করে সেল হয়, সেলিং প্রাইস হয়। না মনে থাকলে সমস্যা নাই, এটা তো এক্সাম না। তার মানে কি দাঁড়াচ্ছে, দ্য ফর্মুলা উড বি টিএফসি বা টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। এখন বলতে পারে ম্যাডাম কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে বের করব? কন্ট্রিবিউশন মার্জিন বের করার ফর্মুলা হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট মাইনাস টোটাল ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। এই সূত্রটা এখন মুখস্থ করা লাগবে না। আপনারা আমাকে বলেন ক্লাস, আমি গরুর খামার দিয়েছি, সব ইনফ্রাস্ট্রাকচার বা সবকিছুই মিলে আমার টোটাল ফিক্সড কস্ট লেগেছে 5 লাখ টাকা। কয় লাখ টাকা? 5 লাখ টাকা। 5 লাখ 5 টাকা। লাখ টাকা। এখন আমি যদি জিরো পজিশনে, মানে কোনো প্রফিটও না কোনো লসও না, জিরো পজিশনে যদি থাকতে চাই তাহলে আমাকে আগে ফার্স্টে কোনটা তুলতে হবে? আগে প্রফিটের দিকে যাব নাকি আগে আমাকে 5 লাখ টাকা তুলতে হবে বলেন? ম্যাম আগে 5 লাখ টাকা তুলতে হবে, এটা চালান আগে করতে বুঝো। হবে।
আমাকে আগে কি যারা বিদেশ যায় আমাকে একটু বলেন তো, আগে কি তারা বলে আমি প্রফিট করছি, নাকি যে ধার দেনা করে যায় সেটা আগে শোধ করে? বলো। আগে চালান খেয়ে আর কি, ধান দেনা সত্তর হ্যাঁ, করে আর কি। চালান মিন্স হ্যাঁ ওইটাই আর কি। কি করে? ধার দেনা করে। সেম ওয়েতে আমি আমার অর্গানাইজেশনে যদি জিরোতে বা প্রফিট করতে চাই, আগে আমাকে কি করতে হবে? যে ইনভেস্টেড ক্যাপিটাল, দ্যাট মিন্স কি ফিক্সড কস্ট, সেটাকে কি করতে হবে? তুলতে হবে। এখন কিভাবে তুলবেন ক্লাস? বলেন ম্যাডাম ওই যে সেল করব, সেলের টাকা দিয়ে তো তুলবো, কিন্তু ক্লাস টোটাল সেলস কি আপনার টোটাল সেলস থাকে? নাকি সাপোজ আপনি 1 কেজি 1 লিটার দুধ সেল করলেন, সেটা কি এমনি এমনি চলে আসছে, নাকি গরুর জন্য ঘাস কিনতে হয়েছে, তারপর আদার এক্সট্রা কিছু খরচ আছে সেটা প্রোডাকশনের জন্য? বলো, কথা বলো। প্রোডাকশনের জন্য খরচ আছে। তা পুরো টাকাটাই কি তোমার আয় বলতে পারবে, নাকি ওখান থেকে খরচকে মাইনাস করতে হবে? ওখানে বলো। খরচকে মাইনাস করতে হবে। তাহলে তোমার যদি সেলিং প্রাইস ৮০ টাকা লিটার বর্তমানে চলতেছে স্ট্যান্ডার্ড, তো ৮০ টাকা কি পকেটে নিতে পারছো, নাকি ওখান থেকে সাপোজ আরো কত 30 না 50 টাকা তোমার খরচ ছিল, তাহলে তোমার হাতে আছে কত বলেন? 30 টাকা। কত টাকা? ৩০ টাকা। তাহলে তোমার, যদি তুমি তোমার ইনভেস্টেড ক্যাপিটালকে তুলতে চাও, কোন টাকা দিয়ে তুলতে হবে? ৮০, ৫০ না ৩০ টাকা দিয়ে তুলতে হবে? বলো। 30। কেউ ৩০ টাকা দিয়ে। ম্যাম ৮০। আচ্ছা, তুমি বলো ৮০ টাকা কি পকেটে নিতে পারলা, নাকি ওখান থেকে ঘাস-টাস সব খরচ বাবদ তোমার ৫০ টাকা দিয়ে দিতে হচ্ছে তখনই? এই লিটার তখনই ১ ম্যাম লিটার দিয়ে দুধ কি দিতে হচ্ছে। আসমান থেকে পড়তেছে, নাকি ঘাস খাওয়াতে হচ্ছে না? গরুর ভুসি এইগুলো জানো তো, গরুরে কি খাওয়ায় নাকি তাও জানো না? জানি ম্যাম। ভুসি জানি। খাওয়াইতে হয়, তারপরে মানে ধানের খের খাওয়াইতে হয়, খের বলে আরকি। ওগুলা খাওয়াতে হয় না? তবে আরো আদার এক্সপেন্স লাগে কিনা বলে? আরো আদার এক্সপেন্স লাগে? তাহলে কি লাগে। ৮০ টাকাই কি তোমার হাতে থাকলো? নাকি অ্যাসোসিয়েটেড ভ্যারিয়েবল কস্ট ও মাইনাস করতে হচ্ছে? অ্যাসোসিয়েটেড যে ম্যাম আমরা ভ্যারিয়েবল মাইনাস কস্টটা করতে মাইনাস হচ্ছে। করতে হচ্ছে অ্যাসোসিয়েটেড ম্যাম। ভ্যারিয়েবল কস্ট কত? ৫০ না? হাতে থাকলো কত? 30 ম্যাম। টাকা। তাহলে পার লিটারে কত টাকা থাকলো তোমার বলো? 30। তাহলে 30 পার ম্যাম। লিটারে তোমার কন্ট্রিবিউশন মার্জিন কত? সেলিং প্রাইস 80, ভ্যারিয়েবল কস্ট কত? 50, কন্ট্রিবিউশন মার্জিন কত? 30। 30। এই 30 30 টাকা দিয়ে কত লিটার সেল করলে তুমি ৫ লাখে পৌঁছাবা বলেন তো? তাহলে ৫ আবার লাখ দিয়ে 30 টা ভাগ দিতে হবে। হোয়াটএভার, তার মানে হ্যাঁ ঠিক আছে, বাট তাহলে কি দাঁড়াচ্ছে? আমি যদি আমার জিরো লেভেলে, আমি কিন্তু আগে প্রফিট বলি নাই, আমি যদি জিরো লেভেলে পৌঁছাতে চাই, আমার কাকে আগে অ্যাটেন্ড করতে হবে? ইনভেস্টেড ক্যাপিটালকে উঠাইতে হবে। কার দ্বারা উঠাইতে হবে বলেন? টোটাল সেলস প্রাইস নাকি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, কোনটা দিয়ে উঠাইতে হবে টাকাটাকে বলেন? কন্ট্রিবিউশন মার্জিন পার কন্ট্রিবিউশন ইউনিট। মার্জিন পার আর যারা ৮০ টাকা বলছিলেন, আর কি ৮০ টাকা বলবেন, নাকি অ্যান্সার হবে 30 টাকা, মানে কন্ট্রিবিউশন মার্জিন উইল বি 30? ম্যাম 30। 30 টাকা দিয়ে 30 ম্যাম। এখন বলতে পারেন ম্যাডাম। ওটাই হাতে থাকতেছে। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে এখন দেখেন, আমি কি পার ইউনিট দিয়ে ভাগ দিলে, এবং এটা কি লিখেছিলাম বিপি ইন ইউনিটস, তাহলে অ্যান্সার কি বের হবে? ইউনিটস এ বের হবে। দ্যাট মিন্স ওই যে ৩০০ ইউনিট সেল করলে আমরা বিবি তে পৌঁছাবো। এখন আরেকটা ওয়াই এক্সিস ছিল না, বিইপি ইন অ্যামাউন্টস, অ্যামাউন্টস মানে কি টাকা, সেটা সূত্র কি বলেন তো ক্লাস? টিএফসি ডিভাইডেড বাই সিএম রেশিও। সূত্র মুখস্থ করবে না, একটু করতে করতে আরো মানে আপনার ক্যাপচারে চলে আসবে। তাহলে কি দাঁড়াচ্ছে, যখন আপনি পার ইউনিট দিয়ে ভাগ করবেন রেজাল্ট আসবে কি ইউনিটে। এখন কি আর আমি ইউনিটে বের করছি, নাকি অ্যামাউন্টস বের করতে চাচ্ছি? কথা বলো। অ্যামাউন্টস ম্যাম। অ্যাভারেজ বের করলে কি ইউনিট দিয়ে ভাগ করলে চলবে, নাকি এটাকে রেশিও দিয়ে ভাগ করতে হয়? রেশিও। কি রেশিও। দিয়ে? রেশিও। এখন বলতে পারেন ম্যাডাম তাহলে রেশিও কেমনে বের করবো সেটা শিখিয়ে দিচ্ছি। রেশিও বের করতে হবে সেলস ডিভাইডেড বাই, দাঁড়ান একটু, এমন কর না আম্মু, কাজ করতেছি না, একটু দাঁড়াবে, একটু 2 মিনিট, হ্যাঁ গ্যাপ নিয়ে নিচ্ছি। কোনটা পড়াবো বের করতে থাকে। ওকে ক্লাস, তাহলে দেখেন
আমো এমন করা আজকে বেশি দুষ্ট করতেছো তুমি। ওকে ক্লাস, আচ্ছা বের করে নিচ্ছি, দাঁড়ান 252 নাকি 212, পেজ নাম্বার 212 মেবি। ওকে আমরা আজকে এই ম্যাথটা করব, তার আগে আমরা ওকে সূত্র দেখেন কি বলেছে ক্লাস, টিএফসি ডিভাইডেড বাই সিএম রেশিও। সিএম রেশিও মানে কি? সিএম রেশিও মনে রাখবেন, যার রেশিও সে উপরে থাকবে আর নিচে বেসমেন্ট থাকবে। সিএম রেশিও সূত্র, সিএম বের করার সূত্র কি বলেন তো? সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেলস। আবার লিখে দিচ্ছি, ওয়ার্ডে লিখছি, এটা শর্ট ফর্মে লিখেছি। দেখেন কি হবে, সিএম ডিভাইডেড বাই সেলস। কার রেশিও বের করছে বলেন? সিএম এ। তাহলে উপরে কে থাকবে? সিএম। আর সবগুলোর বেসমেন্ট আপনার হচ্ছে সেলস, তাহলে নিচে কে থাকবে বলেন তো ক্লাস? বলো সেলস। তার মানে কি সিএম আবার কিভাবে বের হয়? সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট মাইনাস করলে তো সিএম বের হয়, তাই নয় কি? কথা বলো। জি ম্যাম। তাহলে ম্যাম কি এখানে দাঁড়াচ্ছে? এস মাইনাস ভি মানে কি? আলটিমেটলি সিএমই বের হচ্ছে, ডিভাইডেড বাই কি? এস। এস বলতে কি বোঝাচ্ছে? সেলসকে। সেলস। তার মানে কি দাঁড়াচ্ছে, যখন আপনি রেশিও বের করবেন, এটা রেশিও সবসময় চিরন্তন সত্য, যার রেশিও বের করবেন সে উপরে থাকবে, নিচে কে থাকবে বলো তো? বেসমেন্ট। তাহলে কার রেশিও বের করছি? সিএম এর। উপরে কে থাকবে? সিএম। সিএম এর ফর্মুলা কি? এস মাইনাস ভি। এস মাইনাস ভি মানে কি? সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট করলেই তো আপনার কি হচ্ছে? সিএম বের হচ্ছে। আর বেসমেন্ট কে বলেন তো? সেলস। এটা হচ্ছিল এখন যে রেজাল্টটা বের হবে সেটা কি ইউনিটসে বের হবে নাকি অ্যামাউন্টসে বের হবে বলো? অ্যামাউন্টসে বের হবে। অংশে অ্যামাউন্টসে বের হবে। এটা হচ্ছে বেসিক কথাবার্তা। এখন আমরা চলে আসি পেজ নাম্বার 212, খাতায় লিখো পেজ নাম্বার 212, 212 নাম্বার পেজ। কত নাম্বার পেজ? 212 নাম্বার পেজ। কি বলেছে ক্লাস দেখেন, Voltaire Company manufacture and sells a specialist cordless telephone for high electromagnetic radiation environments, হাবি জাবি অনেক কিছু। The company's contribution from an income statement for the most recent year is given below. কোম্পানি একটা রিসেন্ট ইয়ার ইনকাম স্টেটমেন্ট দেয়া আছে, দেখেন কিভাবে দেয়া আছে। বর্তমানে সেল কয়টা করতেছে বলেন তো? কয়টা করতেছে? 20,000। ক্লাস কথা বলতে হবে না। কয়টা ইউনিট সেল করতেছে? 2000, 20,000। 20,000। ওকে, পার ইউনিট সেলিং প্রাইস কত? 60। ইন দিস ওয়ে টোটাল সেলস কত? 12 লাখ। পাইছো সবাই? জি ম্যাম। ইয়েস ম্যাম। ভ্যারিয়েবল এক্সপেন্স পার ইউনিট কত? 45। টোটাল কত? 90,000, সরি 9 লাখ। এখন আমাকে বলেন ভ্যারিয়েবল এক্সপেন্স কয়টা ইউনিটের জন্য বের করেছে, দেখি তো আপনারা পারেন কিনা। আবার বলছি, কথা বলতে হবে, না হলে বুঝবেন না। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মজার সাবজেক্ট, আপনাকে বুঝতে হবে। কারে জিজ্ঞেস করবো বলেন? হাসিবুল হাসান। হাসিবুল বলেন, হাসান না হোসেন, আমি দেখতে পাচ্ছি না। হাসিবুল হাসান বলো। আমার এখানে কোশ্চেনটা কি বলে দেওয়া আছে, আপনি কয়টা ইউনিট সেল করছেন? হাসিবুল কই তুমি, কথা বলো না কেন? বলো কয়টা ইউনিট সেল করছে? 45 ইউনিট কয়টা সেল করছে? 20,000 ইউনিট। পার ইউনিট সেলিং প্রাইস কত? 60। তারপরে টোটাল সেলস কত করেছে? 20,000 ইন্টু 60 ইকুয়াল টু কত? 12 লাখ। ঠিক আছে এবার? ওকে, ভ্যারিয়েবল এক্সপেন্সের বরাবর আপনাকে 9 লাখ দেওয়া আছে। কোশ্চেন দেখছো নাকি শুধু হুদাই ইয়েস ম্যাম করতেছো? এসএম এর কোশ্চেনে 9 লাখ দেওয়া আছে। দাঁড়া, ভ্যারিয়েবল ওকে জি হাসিবুল বলো, কোশ্চেনে কয় লাখ টাকা দেওয়া আছে ভ্যারিয়েবল এক্সপেন্স বরাবর? এখন বলো 9 লাখ কয়টা ইউনিটের জন্য দেওয়া আছে? 10,000, 20,000 আর 15,000। কয়টা ইউনিটের খরচ এখানে ভ্যারিয়েবল এক্সপেন্স?
অন্যরা বলো কয়টা ইউনিটের খরচ ম্যাম ভ্যারিয়েবল 20,000 এক্সপেন্স দেয়? ইউনিট 20,000 20,000 ম্যাম। 20,000 কেন 20,000? অন্য কেন না? কারণ আমরা জানি ভ্যারিয়েবল এক্সপেন্স সবসময় সেলস এর সাথে মুভ করে। সেলস একটা ইউনিটের জন্য আর ভ্যারিয়েবল কি আরেকটা ইউনিটের জন্য দিবে নাকি ভ্যারিয়েবল এক্সপেন্স সেলস ইউনিট বা সোল্ড ইউনিটের জন্যই ভ্যারিয়েবল এক্সপেন্সও ক্যালকুলেট করতে হবে বলো? সেলস ইউনিটের জন্যই ক্যালকুলেট সেলস করতে হবে। ইউনিটের আর জন্য। আরেকটা জিনিস হচ্ছে ভ্যারিয়েবল এক্সপেন্স সবসময় সেলস এর সাথে মুভ করে। কি বলছি? ভ্যারিয়েবল এক্সপেন্স অলওয়েজ সেলস এর মুভ সাথে মুভ করে। উইথ সেলস। সেলস এর সাথে সেলস মুভ যত করে। ইউনিটের জন্য হবে চোখ বন্ধ করে ভ্যারিয়েবল এক্সপেন্সও তত ইউনিটের জন্যই হবে। এখন বলেন সেলস বাড়লে ভ্যারিয়েবল এক্সপেন্স বাড়বে না কমবে? পজিটিভ রিলেশনশিপ। পারবে ম্যাম। বাড়বে। সেলস কমলে ভ্যারিয়েবল এক্সপেন্স কি কমবে। হবে? কমবে। কমবে তার ম্যাম। মানে কার সাথে রিলেশনশিপ ভ্যারিয়েবল এক্সপেন্সের? ফিক্সড সেলস কস্টের সাথে রিলেশনশিপ? সেলস এর সাথে ম্যাম। সেলস এর সাথে। তার মানে সেলস যত ইউনিটের জন্য দেয়া থাকবে মানে ভ্যারিয়েবল সেলস যত ইউনিটের জন্য দেয়া থাকবে ভ্যারিয়েবল এক্সপেন্সও কি উল্টাপাল্টা ইউনিটের জন্য দেয়া থাকবে না তত ইউনিটের জন্যই দেয়া থাকবে বলো? ম্যাম তত তত ইউনিটের জন্য হাসিব বুঝছি। আর তুমি যখন ইনকাম স্টেটমেন্ট করতে যাবে হাসিবুল সেটা কি সেলস দেখাবা 10,000 আর ভ্যারিয়েবল এক্সপেন্স বের করবা 15,000 নাকি ভ্যারিয়েবল এক্সপেন্স 10,000 ইউনিটের বের করবা বলো? রিজন কি বলো? কি জানি কি রিলেশনশিপ বললাম সেটাও বলে দাও। ভ্যারিয়েবল এক্সপেন্সের সাথে কার রিলেশনশিপ সেটা বলো, কার রিলেশনশিপ? সেলসের না? এখনো বলতে পারছেন না হাসিব? কার রিলেশনশিপ বলো? সেলসের। গুড। এখন আমরা ম্যাথে যাব। দেখেন খুব ভালো কথা। তাহলে আমরা কি বুঝলাম? যে কি সেলস দেয়া আছে 20,000 ইউনিটের জন্য ইট মিনস ভ্যারিয়েবল এক্সপেন্স মাস্ট বি গিভেন ফর 20,000 ইউনিট। এর জন্য দেখেন ভ্যারিয়েবল এক্সপেন্স এ মানে বরাবর কোনো কিছু লিখে নেই। কারণ ইট ইজ মানে ইমপ্লাইড ট্রুথ। এটাই ভেতরে সত্য যে কি সেলস যদি 20,000 ইউনিটের জন্য দেয়া থাকে ভ্যারিয়েবল এক্সপেন্সও কয়টি ইউনিটের জন্য দেয়া থাকবে বলো? 20,000 ইউনিটের জন্য দেয়া থাকবে। দেখেন 45 টাকা পার ইউনিট ভ্যারিয়েবল এক্সপেন্স তার সাথে 20,000 গুণ করেন 9 লাখ আসতে বাধ্য। আসছে? জি ম্যাম। দেখেন কন্ট্রিবিউশন মার্জিন 12 লাখ থেকে সেলস থেকে যদি আমি ভ্যারিয়েবল এক্সপেন্স মাইনাস করি আবার কন্ট্রিবিউশন মার্জিন অ্যামাউন্ট কত টাকাতে 3 লাখ। আর পার ইউনিট ছিল কত 60 সেলস প্রাইস পার ইউনিট ভ্যারিয়েবল এক্সপেন্স কত ছিল 45। তারপরে আবার সিএম পার ইউনিট একটা হলো টোটাল সিএম সিএম টোটাল সিএম আর একটা কি পার ইউনিট সিএম। পার ইউনিট সিএম কত 15 পাইছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। দেন সিএম থেকে বা কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমি ফিক্সড কস্ট মাইনাস করলাম 2,40,000। আমার নেট অপারেটিং ইনকাম কত 60,000 কত 60,000। দিস ইজ দ্য কোশ্চেন। নাও আমরা রিকভারি গুলাতে পড়ছি। ম্যানেজমেন্ট ইজ অ্যাংশিয়াস টু ইনক্রিজ দ্য কোম্পানিজ প্রফিট অ্যান্ড হ্যাজ আস্কড ফর অ্যান অ্যানালাইসিস অফ এ নাম্বার অফ আইটেম। ম্যানেজমেন্ট কোম্পানি প্রফিট নিয়ে খুবই চিন্তিত এবং সে কি মানে কিছু জিনিসে অ্যানালাইসিস চেয়েছে। রিকমেন্ড নাম্বার 1 এই যে আমরা এখন রিকমেন্ডে চলে আসছি বলেন কপি দ্য ম্যাম কোম্পানিজ। জি ম্যাম দ্রুত বলি। ম্যাম ফিক্সড কস্টে 2,40,000 এটা কিভাবে ফিক্সড এক্সপেন্সে? এটা তোমার মানে ওরা ক্যালকুলেট করেই দিয়েছে এটা আমরা কিভাবে বলবো? ওটা ওরা বলে মানে ওরা ক্যালকুলেট করে টোটাল ফিক্সড কস্ট এখানে বলে দিয়েছে। এখন কার কোনটা সেটা জানার দরকার আছে কি? না নাকি ম্যাম। মিলায় বলছে? ঠিক আছে? এখানে সব সব ফিক্সড কস্টের যোগফল বলে দেয়া আছে। সব যোগ করে 2,40,000 আসছে। এখন সেটা আমাদের জানা দরকার নেই। আমাদের মেইন কনসার্ন কি টোটাল ফিক্সড কস্ট কত? টোটাল ফিক্সড কস্ট 2,40,000 আর কোনো কাহিনী জেনে লাভ আছে? যত বেশি চিন্তা করা মানে ঘুরাইতে চাবা ততই সমস্যা হবে। ফিক্সড কস্ট দেওয়ার কথা যেহেতু আর কোনো টোটাল ফিক্সড কস্ট নাই তার মানে এটাই আমার টোটাল। আর কোনো যেহেতু ফিক্সড কস্টের হেড নাই এটাই আমার টোটাল ফিক্সড কস্ট। ওকে এখন আসেন রিকোয়ারমেন্ট নাম্বার 1 কম্পিউট দ্য কোম্পানি সিএম রেশিও এন্ড ভ্যারিয়েবল এক্সপেন্স রেশিও। কি বের করতে বলছে বলেন? সিএম রেশিও আর হচ্ছে ভ্যারিয়েবল এক্সপেন্স। আমি ক্লাস নিতেছি তাহমিদ আয়াজ দূরে যা চিৎকার করো। ওকে সিএম রেশিও তাহলে আমরা এখন রেশিও বের করতে বলছি অন্য কিছু না। যার রেশিও কার রেশিও বের করতে বলেছে বলো? সিএম সিএম এর উপরে কে থাকবে?
সিএম থাকবে আর নিচে আর সেলস। নিচে সেলস, সবগুলোর বেসমেন্ট কাকে ধরতে বলেছি? সেলসকে। কাকে ধরতে বলেছি? সেলসকে। ওকে, তাহলে আমি বোর্ডে যাওয়ার আগে আমাকে বলেন সিএম পার ইউনিট কত? 15। 15 এই যে আমি তো কার্সরও রেখেছি, বাট সিএম পার সিএম সিএম যেন কিভাবে বের হয় ক্লাস বলো? সেলস সেলস মাইনাস minus ভেরিয়েবল variable, এক্সপেন্স। variable cost। সেলস কত? 60, ভেরিয়েবল এক্সপেন্স কত? 45। সেলস সিএম পার ইউনিট কত বলেন? 15। 15, অথবা এটা কোশ্চেনে বলেই দেওয়া আছে 15, ঠিক আছে। আর ডিভাইডেড বাই সেলস, সেলস এর প্রাইস কত বলেন? ম্যাম 60। 60 60। তার মানে কি 15 ডিভাইডেড বাই 60 ইনটু 100, যেহেতু রেশিও বের করতে বলছে, বলেন কত পার্সেন্ট? বাকি স্টুডেন্টরা বলেন। হাসিব বুঝছি, এখন হাসিব কই আবার? 25%। হাসিবুল কই ছিলা, কই আছো বলো? 25% একটু দাঁড় বাবু, আম্মু, হোয়াট আর ইউ ডুইং? কোকোমেলা দেখে গিয়ে যাও, আমি আসতেছি। বলেন কত পার্সেন্ট? হাসিব বলতে থাকেন, আমি শুনছি। কেমনে আসছে হাসিব? বলতে পারতে হবে না, তুমি না বলতে পারলে আমি আগাবো না। বলেন সূত্র বলো আগে, ফর্মুলা, কার রেশিও বের করছো? হাসিব তুমি যে ফাঁকিবাজি দিতে চাইলো, দিতে পারবা না। অফলাইনে খবর ছিল, মানে বকাবকি করতাম না, অফলাইনে কেউই ফাঁকি দিতে পারত না। এখন তো ধরলে ধরতে পারি, ব্যাপারটা হলো এরকম, ডাকাডাকি করলে বের হয়। বলো কার রেশিও বের করছে হাসিব? তাহলে যার রেশিও বের করি সে কোথায় থাকে? আই যার রেশিও বের করি সে উপরে থাকে সবসময়। কি উপরে মানে কি? এই যে লাইনের নিউমারেটর আর ডিনোমিনেটর হচ্ছিল বেসিস। বেস কাকে ধরতে বলছে? সেলস কে। ইনটু কি 100%। তাহলে সিএম কত? 60 মাইনাস 45 ডিভাইডেড বাই 60 ইনটু 100 ইকুয়াল টু 25%। আসছে সবার? জি ম্যাম। ওকে, তারপরে বলেন ভ্যারিয়েবল এক্সপেন্স রেশিও। হাসিব বলেন কার রেশিও বের করছি? এই ছেলে কি হয়েছে, ওর কি মাইক্রোফোন সমস্যা? আই কার রেশিও বের করছি? তাহলে উপরে কে থাকবে? হ্যাঁ গুড, এই তো পারতেছো। ভিসি বেসমেন্ট, নিচে কে থাকবে? বেসমেন্ট। কারে বেস ধরতে বলছি সব সময় বলেন? সবগুলোর জন্য কে বেসমেন্ট? গুড, তাহলে নিচে কে আসবে? সেলস ইনটু কি 100। বলেন ভ্যারিয়েবল কস্ট কত? কোশ্চেন এটা কি মাইনাস করা লাগবে নাকি 45 বলে দেওয়া আছে? বলো। তাহলে উপরে কে থাকবে? 45 ডিভাইডেড বাই কত? 60, তাই নয় কি? ইনটু কি 100, কত পার্সেন্ট আসে? 75 আসছে। আচ্ছা, তার আগে আমাকে বলো বেসমেন্ট কারে ধরছি? সেলস না? বেসমেন্ট যত টাকাই হোক, বেসমেন্ট মানেই যে 100%, এটা জানি। এখন আমাকে সবাই বলো, ঠিক আছে আসিফ তুমি পারছো। এখন সেলস যদি বেসমেন্ট, তাহলে একটা রেশিও বের করলে কি আরেকটা বের করা পসিবল কিনা আপনারা আমাকে বলেন। সেলস থেকে ভ্যারিয়েবল এক্সপেন্স মাইনাস করলে কন্ট্রিবিউশন মার্জিন আসে। এখন সেলস যদি 100% হয়, আমি যদি বলি কন্ট্রিবিউশন মার্জিন 20%, তাহলে ভ্যারিয়েবল এক্সপেন্স রেশিও কত পার্সেন্ট ছিল? 80। 80%। আবার বলছি, হ্যাঁ 80%। 50 বলছো না 80 বলছো স্যার? ম্যাম 80। 80, 80। 80, হ্যাঁ আবার বলছি। আবার আমি যদি বলি ভ্যারিয়েবল এক্সপেন্স রেশিও 70%, কন্ট্রিবিউশন মার্জিন কি আর ফর্মুলা লাগবে? এই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত বলো? 30% ম্যাম তাহলে। 30%। আবার 30%। আবার আই একটু সুন্দর করে বলছি, when someone is taken as basement it will always be 100%. In this question sales is taken as basement, that means sales is 100%.
এবং আমরা জানি মানে we know that contribution margin can be calculated after deducting variable expense from sales. So but if I can calculate one মানে a ratio of contribution or variable expense, then another can be calculated without the formula. একটা যদি জানি তাহলে আরেকটার জন্য কি ফর্মুলা লাগে নাকি এমনি বের করা যায়? বলো, কথা বলো। ম্যাম এমনি বের করা এমনি যাবে, বের করা formula যায়। লাগবে না। কে বুঝি নাই? হাসিব তুমি বুঝছো? হাসিবের খবর আছে আজকে। হাসিব বলবে ম্যাডাম আমার পাইছে, কার মুখ দেখে উঠছিলাম, এরকম বলতেছো নাকি? আচ্ছা, কারণ এখনকার দুনিয়াতে কারো মুখ দেখে ওঠে না, সবাই মোবাইল দেখে ওঠে। ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 2, কম্পিউট দ্য কোম্পানিজ। নাম্বার 1 কিন্তু ডান। এখন আমরা কি পড়ছি? কম্পিউট দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট ইন বোথ ইউনিট সেলস এন্ড ডলার সেলস। ইউজ দ্য ইকুয়েশন মেথড। ধর ইউজ দ্য ইকুয়েশন মেথডে দেয়া না, ইউজ দ্য ফর্মুলা মেথড বলছে। তাহলে এখন আমরা কোনটা বের করব? কোম্পানি কি বের করব বলো? Break ব্রেক even point. ইভেন পয়েন্ট ইন ইউনিটস এন্ড সেলস। আমরা অলরেডি ফর্মুলা জানি কি না? জি ম্যাম জানি। জানি। তাহলে লিখো ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। ফার্স্ট হলো ইন ইউনিটস। কারে যেন উদ্ধার করতে হয় ব্রেক ইভেনে, মুখস্থ করবে না, কারে উদ্ধার করতে হয় ব্রেক ইভেনে যাইতে হইলে বলো? ম্যাম সেলস প্রাইস টিএফসি, টোটাল ফিক্সড কস্টকে উদ্ধার করতে হয়। কার দ্বারা উদ্ধার করতে হয় বলো? কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা। তাহলে ফর্মুলাটা কি? টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট। জি ম্যাম। টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট। আমরা ফার্স্টে বের করছি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। সেটা কি? টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট। এখন বলেন টোটাল ফিক্সড কস্ট কত বলো? 2,40,000। গুড। 40 ম্যাম। ডিভাইডেড বাই সিএম পার ইউনিট। আবার নতুন করে বিয়োগ টিয়োগ করা লাগবে নাকি কোশ্চেনে No, ma'am, 15 টাকা 15 বলেই দেয়া আছে? 15 তাহলে 240 কে 15 দিয়ে ভাগ করেন, কত আসে? পোলাপান্স ম্যাম 16,000। কত? 60। একটু দাঁড়ান, তানজিম নানু কাছে যাও। আমো লক্ষ্মী না তুমি আমার ছোট্ট বাবুরা, যাও 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 যাও। আজকে কি জানি হয়েছে, যাবেই না। আচ্ছা ঠিক আছে, বলেন কত টাকা, কত ইউনিট? 16,000। হোয়াট ডাজ ইট মিন? 16,000। হাসিবুল বলেন এটা মিনিং কি? হাসিবুল কই, আবার কই চলে 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 গেছে ছেলে? এর মানে কি? 16,000 ইউনিট ব্রেক ইভেন ইন ইউনিটস এর মানে কি বলো? তুমি যদি 16,000 ইউনিট সেল করো তখন তোমার প্রফিট হবে, লস হবে, নাকি জিরো প্রফিট হবে বলেন? গুড। তার মানে কি ব্রেক ইভেন ইউনিটস মানে তুমি যদি 16,000 ইউনিট সেল করো তাহলে তোমার কি নেট অপারেটিং ইনকাম এখানে যে 60,000 বলছে তখন কি 60,000 হতো নাকি তখন জিরো হইতো? জিরো, কারণ ব্রেক ইভেন পয়েন্ট। এখন তাহলে হাসিব বলো, সবার সবার 16,000 আসছে? জি ম্যাম। Yes, কিদের ma'am. হাসিব? কিউরিয়াস Yes, ম্যান ওয়ান্টস ma'am. টু নো তুমি কি ক্যালকুলেটর ক্যালকুলেট করতেছো নাকি এমনি এমনি ম্যাম তাকায় আছো? করতেছি। না ম্যাম ক্যালকুলেটরে ক্যালকুলেট। কেন আপনার খাতা নাই হাসিব? আচ্ছা, তারপরে বলেন কন্ট্রিবিউশন। তারপরটা কি বলেছে? ইন ইউনিটস মানে ডলার সেলস এর জায়গায় এখন আমরা টাকায় বের করব। টাকায় বের করার ফর্মুলাটা যেন কি? টিএফসি ডিভাইডেড বাই ইউনিট CM দিয়ে ভাগ ratio. করব না সিএম রেশিও দিয়ে? সিএম CM রেশিও। ratio. টিএফসি কত? 2,40,000। সিএম রেশিও অলরেডি ক্যালকুলেটেড কিনা বলেন? 25% ক্যালকুলেটেড। Yes, ma'am. 0.25. তাহলে কি 2,40,000 ডিভাইডেড বাই 0.25, তাহলে বলেন কত টাকা? 9,600 ম্যাম। টাকা 9,600 আসবে না স্যার, তুমি ভুল করছো। ম্যাম 60,000। 2,40,000 কি বলতেছে দেখি দাঁড়া। ম্যাম 9,600। 9,60,000।
9,600 কিভাবে আসবে? 9,60,000 বা এরকম কিছু আসবে। 9,60,000 ম্যাম 2,40,000 ভাগ 0.25 দিয়ে ভাগ করবা। 0.25 তোমরা কি বরাবর 0.25 দিয়ে ভাগ করছো? ইয়েস ম্যাম, এর জন্যই। না 0.25 দিয়ে ভাগ করছি না। কে কে এই কাজ করছেন আসেন। এই 25% ইকুয়াল টু কত? 25% দিয়ে ভাগ দিবা না 0.25 দিয়ে ভাগ দিবা? এগুলো বলে কি? 0.25 0.25 ম্যাম দিয়ে ভাগ। 0.25 সরি ম্যাম। যাদের আসবে 9,600 মানে আসতেছে তারা অবভিয়াসলি ম্যাম 25 9,60,000 টাকা আসবে। এরকমই কিছু আসবে, কারণ আপনারা বের করতেছে মানে 25 দিয়ে ভাগ করতেছে। অ্যাকচুয়ালি তো 25 দিয়ে ভাগ করে 0.25 দিয়ে। এই কথা বলো। ম্যাম 9,60,000 টাকা। হাসিব হাসিব কই? হাসিব সব পারে। হাসিবে কই সমস্যার অ্যান্সার বলো। কি করছো তুমি? কি করছিলা বলো, সেটাও বলে দাও। মানে ডিভাইডেড বাই সরাসরি 25 দিয়ে দিছো, কিন্তু এটা কি 25 ছিল না 25% ছিল? তো 25% কি নিচে কখনো 25% দিয়ে ভাগ দেওয়া যায় না 0.25 দিয়ে ভাগ করতে হয়? আর করবা ভুল এরকম? তাহলে বলো ক্লাস, কত টাকায় সেল করলে তুমি বিপিতে আসতে পারবা? 9,60,000। 9,60,000। 9,60,000। ঠিক আছে, ওকে। নাও ক্লাস আমরা এখন আছি কোশ্চেন নাম্বার 3 তে। অ্যাজিউম দ্যাট সেলস ইনক্রিজ বাই 4 লাখ নেক্সট ইয়ার। কি করছো? অ্যাজিউম করো যে আগামী বছর তোমার সেলস বাড়বে কত? টাকায় বাড়বে 4 লাখ। বর্তমানে যেন কত সেল করতেছো? 12 লাখ। আগামী বছর আরো 4 লাখ টাকা সেলস বাড়বে। ইফ কস্ট বিহেভিয়ার প্যাটার্ন রিমেইন আনচেঞ্জড, মানে কোনো কিছু চেঞ্জ হয় নাই, ভ্যারিয়েবল কস্ট পার্টিনি সেম আছে, সেলস প্রাইস পার্টিনি সেম আছে, মানে টোটাল ফিক্সড কস্টও চেঞ্জ হয় না, এভরিথিং উইল রিমেইন সেম। তার মানে কি দাঁড়াচ্ছে? সবকিছু সেমই আছে। বাই হাউ মাচ উইল দ্য কোম্পানিজ নেট অপারেটিং ইনকাম ইনক্রিজ। এখন আপনাকে জানতে চেয়েছে যে যদি কোম্পানি আরো 4 লাখ টাকা সেলস আগামী বছর বাড়ায়, তাহলে কি নেট অপারেটিং ইনকাম কি এই বছর মতো 60,000ই থাকবে, নাকি ইট উইল অলসো ইনক্রিজ? ম্যাম ইনক্রিজ। সত্যি তো? এমন ভাবে বলতেছো যে ইউ আর কনফিউজ। 12 লাখ টাকা সেল করে না যদি ম্যাম 60,000 টাকা ইনক্রিজ প্রফিট ইনক্রিজ হয়, শিওর। আরো 4 লাখ টাকা যদি এক্সট্রা সেল করতে পারো, প্রফিট হবে? 60,000 টাকা আসবে, নিচে আসবে না উপরে আসবে বলো? উপরে আসবে ম্যাম। ওকে, এখন আপনাকে জানতে চেয়েছে কতটুকু প্রফিট এক্সট্রা আসবে। আপনাকে কি টোটাল প্রফিট জানতে চেয়েছে নাকি অ্যাডিশনাল যতটুকু প্রফিট হবে সেটা জানতে চেয়েছে বলো? ম্যাম অ্যাডিশনাল প্রফিটটা জানতে চাইছি। একটু দাঁড়ান, হ্যাঁ। হ্যালো, কে? একটু দ্রুত বলেন, আমি একটু কাজে আছি। না আপাতত রাখছে না। ওকে ক্লাস, তাহলে কি দাঁড়াচ্ছে, মানে আপনাকে জানতে চেয়েছে বাই হাউ মাচ উইল দ্য কোম্পানিজ নেট অপারেটিং ইনকাম ইনক্রিজ। কতটুকু বাড়বে, ব্যাপারটা কিন্তু এরকম না টোটাল কতটুকু প্রফিট হবে সেটা জানতে চায় না। আপনাকে জানতে চেয়েছে যে কি এই 4 লাখ টাকা অ্যাডিশনাল সেলস এর জন্য যতটুকু অ্যাডিশনাল প্রফিট হবে সেটা জানতে চেয়েছে। এখন ক্লাস আমাকে একটু বলেন তো, এই 4 লাখ অ্যাডিশনাল সেলস এর জন্য আপনার কি আর কোনো নতুন করে ফিক্সড কস্ট হবে কি হবে না বুঝা বলবা? নো ম্যাম। আপনাকে কি বলছে আমি রেলেভেন্ট রেঞ্জে বাইরে চলে গেছি, নাকি উই আর উইদিন দ্য No, ma'am. রেলেভেন্ট রেঞ্জ? উইদিন দ্য রিলেভেন্ট রেঞ্জ। দ্য রেলিভেন্ট যদি কখনো কোথাও না বলে দেয়া থাকে, বলে দেয়া থাকলেই মনে করবেন যে রেলেভেন্ট রেঞ্জের বাইরে চলে গেছেন। যেহেতু কোনো কিছু এখানে বলে দেয়া নাই, সো ইউ হ্যাভ টু অ্যাজিউম ইউ আর ইন দ্য রেলিভেন্ট রেঞ্জ।
Now, what is the meaning here? The meaning is that as we are within the relevant range for the additional 4 lakh cells, there will be no added fixed Ma'am, ম্যাম cost. স্ক্রিন screen চলে টা গেছে present হচ্ছে স্ক্রিনটা না। ম্যাম শো স্ক্রিন চলে করছে গেছে। না। এই পিচ্ছে বন্ধ করেছে স্ক্রিন মানে কি বই বই চলে গেছে ম্যাম, Ma'am, বই বই বইটা চলে গেছে। দাঁড় পিডিএফ অফ করে দিছে পেজ নাম্বার কি 212 তে ছিলাম না এগুলারে কথা বলে একটা অ্যান্সার দেয় 212 তে ছিলাম না কেউ জি কোনো ma'am, কথা জি ইয়েস বলছে ম্যাম না ম্যাম ইয়েস টু ম্যাম ওয়ান টু ম্যাম। এখন 212 বলে লাভ নেই আপনি নিজেই তো ব্যয় করতে পারছেন শেয়ারিং হচ্ছে হ্যালো ma'am, ওকে জি ma'am। জি ম্যাম আচ্ছা হয়েছে। তাহলে আমাকে একটু বলেন তো এই যে এক্সট্রা অ্যাডিশনাল সেলসের জন্য যদি কোনো প্রফিট মানে এক্সট্রা ফিক্স কস্ট না হয় তাহলে আমরা কি ইন আদার সেন্স এটা বলতে পারি যে কি 4 লাখ টাকা থেকে যদি আমি ভ্যারিয়েবল এক্সপেন্সটা মাইনাস করতে পারি বাকি টাকা আমার প্রফিট আবার বোঝার চেষ্টা করি এক্সট্রা 4 লাখ টাকা সেলসের জন্য এক্সট্রা কোনো ফিক্স কস্ট আমার লাগছে না কিন্তু কত তাহলে পুরোটাই কি লাভ নাকি এই এক্সট্রা 4 লাখের জন্য আমার ভ্যারিয়েবল এক্সপেন্স লাগবে কিছু Ma'am, ভ্যারিয়েবল variable এক্সপেন্স expense লাগবে। ফিক্সড কস্ট না লাগলো বাট ভ্যারিয়েবল এক্সপেন্স কি সেলস Ma'am, হবে নাকি ভ্যারিয়েবল এক্সপেন্স লাগবেই লাগবে ম্যাম ma'am, লাগবে। লাগবে। লাগবে তাহলে ম্যাম আমরা যদি কোনোভাবে এই অ্যাডেড বা ইনক্রিজড বা অ্যাডিশনাল 4 লাখ টাকা সেলস থেকে অ্যাডিশনাল ফিক্সড কস্টের অ্যামাউন্টটা মাইনাস করতে পারলে রিমেইনিং যে অ্যামাউন্টটা থাকবে সেটাই অ্যাডিশনাল প্রফিট বলতে পারি কিনা বলেন না যদি বলতে পারি কস্ট না অ্যাডিশনাল ভ্যারিয়েবল কস্টটা মাইনাস করতে হবে। কিন্তু অ্যাডিশনাল ফিক্সড কস্ট কি মাইনাস করতে হবে অ্যাডিশনাল ফিক্সড কস্ট কি এখানে আছে নাকি নাই নো ম্যাম, আপনাকে কি বলছে যে আরো অ্যাডিশনাল ফিক্সড কস্ট আছে নো ম্যাম। নাকি ও ma'am, নাই নাই তারপরে আপনাকে কিন্তু এখন বলতে পারবেন না তাহলে ফিক্সড কস্ট মাইনাস করবো না ফিক্সড কস্ট তখনই মাইনাস তো অলরেডি করে ওই যে 60,000 টাকা বের করছি আপনাকে কি কোথাও বলেছে যে বের করো টোটাল ইনকাম স্টেটমেন্টটা করো নাকি আপনার জানতে চেয়েছে এই 4 লাখ থেকে টোটাল অ্যাডিশনাল কতটুকু প্রফিট আসবে অ্যাডিশনাল তার মানে সবকিছু অ্যাডিশনালটা চিন্তা করবে অ্যাডিশনাল সেলস কত 4 লাখ অ্যাডিশনাল ভ্যারিয়েবল কস্ট কত যেটা বের করতে পারলে কি বের হবে অ্যাডিশনাল কন্ট্রিবিউশন মার্জিন কিন্তু কোনো অ্যাডিশনাল ফিক্সড কস্ট কি মাইনাস করবো নাকি করবো না বলো ma'am, minus করবো না। তার মানে কি মাইনাস করবো না তার মানে কি জিরো তার মানে হ্যাঁ। ডিফারেন্স যেটা আসবে সেটাই কি আমাদের অ্যাডিশনাল রেট অপারেটিং ইনকাম যেটা কিনা এক্সিস্টিং 60,000-এর সাথে অ্যাড হয়ে যাবে কিন্তু অ্যাড হয়ে টোটালটা বের হবে বাট আপনাকে কিন্তু কোথাও টোটালটা বের করতে পারেন আপনাকে কি বের করতে বলেছে অ্যাডিশনাল অ্যামাউন্টটা ক্লাস কনসেপ্ট বুঝছেন কিনা জি ম্যাম। আপনি আমাকে বলেন টোটাল সেলস এর কত পার্সেন্ট ইজ ইয়ার ভ্যারিয়েবল এক্সপেন্স 75% না ম্যাথটা করাবো তার আগে বলেন টোটাল সেলস এ কতটুকু আপনার ভ্যারিয়েবল এক্সপেন্স 75% কই পাইছি 75 বলো রেশিও থেকে পাইছি না তার মানে 4 লাখ টাকা অ্যাডিশনাল সেলস এর জন্য টোটাল মানে 75% আপনার অ্যাডিশনাল ভ্যারিয়েবল কস্ট হবে কি হবে না ম্যাম হবে। আমরা জানতে চেয়েছি বাই দ্য কোশ্চেন 75% of sales is related to variable cost একটু দাঁড়ান আম্মু তুমি আজকে খুব বিরক্ত করছো আসো না, আমি বুকি আমি ভালোবাসছি আমি তোমাকে ভালোবাসি
আসেন তাহলে আমরা এটা ম্যাথে করার চেষ্টা করি, ঠিক আছে? তার আগে বলেন, আপনি যত সেল করবেন তার কত পার্সেন্ট ইজ ইয়ার ভ্যারিয়েবল পার্সেন্টেজ? বলো কত পার্সেন্ট? তারপর প্রতি 100 টাকায় 75 টাকা আপনার ভ্যারিয়েবল কস্ট, তাই না? তাহলে দেখেন তো ক্লাস, আমি কি বলছি, আপনার অ্যাডিশনাল সেলস কত? 4 লাখ। কোনো ডাউট আছে? কোথায় আছে এটা বলেন? 4 লাখ টাকা যে অ্যাডিশনাল সেলস কোথায় আছে? ওকে, এটা থেকে কি করবে? অ্যাডিশনাল ভ্যারিয়েবল কস্ট। এবং আমরা এটাও জানি সেলস 75% ইজ ইউর কি ভ্যারিয়েবল কস্ট। তাহলে কত? 75% যদি হয় তাহলে কি 3 লাখ হচ্ছে কি আপনার ভ্যারিয়েবল কস্ট, তাই নয় কি? 4 লাখে 75% 3 লাখ হয়, এটা জানি। জি ম্যাম। ইয়েস ম্যাম। না জানলে ক্যালকুলেট করে নিব, ঠিক আছে? তার মানে এখন কি বের হবে আমাদের? অ্যাডিশনাল সিএম। অ্যাডিশনাল সিএম কত? 1 লাখ। সিএম থেকে যেন কাকে মাইনাস করতে হয়? ফিক্সড কস্টকে। সবই তো অ্যাডিশনাল পোর্শন, তার মানে কি এখন আমরা অ্যাডিশনাল ফিক্সড কস্টকে মাইনাস করছি। কত? 0। তার মানে অ্যাডিশনাল এনওয়াই, দ্যাট মিন্স নেট অপারেটিং ইনকাম ইজ 1 লাখ। বলতে পারি কিনা বলেন? ইয়েস ম্যাম তার পারি। মানে 4 লাখ থেকে 3 লাখ আগামী বছর যদি আমি 4 লাখ টাকা সেলস বাড়াইতে পারি, আমার প্রফিটও বাড়বে, বর্তমানে থেকে এক্সিস্টিং প্রফিট আরো কত বাড়বে বলেন? ক্লাস প্রফিট আর কত বাড়বে বলেন? 1 লাখ টাকা। বুঝলাম না, আপনারা কই? 1 লাখ টাকা বাড়বে। 1 লাখ টাকা বাড়বে। প্রফিট আরো কতটুকু বাড়বে? 1 লাখ 1 টাকা। লাখ টাকা। তবে টোটাল প্রফিট কত হবে বলেন? 5 লাখ টাকা। 5 লাখ না, 1,60,000। এখন হচ্ছিল 60,000, আরো বাড়বে কত? 1 লাখ। তো টোটাল প্রফিট কত হবে? 1 লাখ 1 60 লাখ হাজার। 1,60,000। কতটুকু হবে? 1,60,000। এখন তার মানে হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন? মা আমি ক্লাস নিতেছি মা। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে ক্লাস, যে আপনার যদি কোনো ফিক্সড কস্ট অ্যাডিশনাল না হয়, তাহলে আমরা কি ইন আদার সেন্সে বলতে পারি যে নিউ অ্যাডিশনাল সেলস এর কন্ট্রিবিউশন মার্জিন উইল বি মাই অ্যাডিশনাল প্রফিট? একটু বুঝে বলেন। If there is no additional fixed cost, then we can we say that additional by extra sales এর contribution margin will be my additional profit? এই যে দেখেন 1 লাখ কি 1 লাখ কি আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দেখেন। আপনি কি এটাও বলতে পারেন না কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত ছিল? 25%। ক্লাস বুঝে বলো, আজকে আর পড়াবো না, আপনারা বলেন কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত ছিল? 25%। 25%। 25% কিভাবে আসে বলেন? ভ্যারিয়েবল এক্সপেন্স মাইনাস করার পরেই তো 25% আসছে নাকি? জি ম্যাম। জি ম্যাম। 25% কি এমনি এমনি আসছে? এর মধ্যে কি আর কোনো ভ্যারিয়েবল এক্সপেন্স আছে নাকি? না 100 ম্যাম। থেকে 75 মাইনাস করার পরে 25 আসছে? 25 আসছে। জি তাহলে ম্যাম। আমরা কি এত কিছু না করে সরাসরি 4 লাখ টাকার উপর যদি 25% ধরতাম, তাও সরাসরি 1 লাখ চলে আসতো কি আসতো না বলেন? ম্যাম এখন কি এই দুইটা আসতো লাইন ম্যাম। করার কোনো দরকার ছিল? নো ম্যাম। No, ma'am. এটা নো করছি ফার্স্ট টাইম করছি দেখে। আমি বলতেছি যে কি আমরা সরাসরি যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিন বের করে ফেলি, কন্ট্রিবিউশন মার্জিন কি মানে আফটার ডিডাক্টিং ভ্যারিয়েবল এক্সপেন্স কিনা, তাহলে আমি যদি 25% ধরতাম তাহলে কি 75% মাইনাস করে বা না কনসিডার করেই তো 25% আসছে। তার মানে কি অলরেডি ওটা থেকে 75% অলরেডি অমিটেড হয়ে যেত কিনা? কথা বলো। জি ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে ইয়েস ম্যাম। এত বিয়োগ টিয়োগ না করে সরাসরি কি আমরা কি অ্যাডিশনাল সিএম দিয়ে 4 লাখ টাকার উপর 25% ধরলে কি 1 লাখ চলে আসতো কি আসতো না? আসতো ম্যাম ম্যাম। আসতো। আসতো ম্যাম। এবং আসতো ম্যাম। যেহেতু কোনো অ্যাডিশনাল ফিক্সড কস্ট নাই, দ্যাট অ্যাডিশনাল সিএম ইজ মাই কি অ্যাডিশনাল এনওয়াই। কত? 1 লাখ। দেখছেন ক্যালকুলেশন কত ইজি হয়ে যেত, এক লাইনে অ্যান্সার আসতো। আমি এটাকে আপনাকে বোঝানোর জন্য, বাট নেক্সট ক্লাস থেকে কি আর এটাকে এত এলাবোরেটলি বুঝাবো নাকি সরাসরি No, যেহেতু কোনো ফিক্সড কস্ট নেই সেলস এর উপর 25% ধরে দিব? ইজন্ট ইট? জি ম্যাম। হ্যাঁ ম্যাম। Yes, একদম ma'am. ক্যালকুলেট করলেই চলে আসছে 1 লাখ। তাহলে কি দাঁড়াচ্ছে? আমি আবার বলছি, when there is no additional fixed cost for any additional sales, contribution margin ratio will be the additional profit. আমি কিন্তু কোথাও টোটাল বলি নাই, সবসময় এক্সট্রা
প্রফিট নিয়ে কাজ করছি, বলতে পারি কি পারি না? বলতে পারি। ওকে, তাহলে দেখেন এখানে কি বলেছে যে কি হাউ মাচ উইল দ্য কোম্পানিজ নেট অপারেটিং ইনকাম ইনক্রিজ, কতটুকু বাড়বে। ইউজ দ্য সিএম রেশিও টু কমপ্লিট ইউর অ্যান্সার। আপনাকে কি এরকম ভাবে বড় করে করতে বলছে না, সিএম রেশিও দিয়ে প্রফিট বের করতে বলছে। সিএম রেশিও কত? 25%। তার মানে অ্যাডিশনাল সেলসের উপর সিএম রেশিও 4 লাখ টাকার উপর 25%, কত আসে? 1 লাখ লাখ এক লাখ। অ্যাডেড প্রফিট। হাসিবুল কই? হাসিব, বুঝছি হাসিব। ওটা যদি আমি আগেই করি তাহলে তো তোমরা বুঝবা না, আমাকে তো বিভিন্ন ভাবে করার পরে বলতে হবে, তাই না? এখন বলে তাহলে আমরা কি এত বড় বড় করে করব, নাকি আমরা যা সিএম রেশিও ধরে দিলেই হতো? শুধু সিএম সেম রেশিও রেশিও হলে দিয়ে ক্যালকুলেট করে ফেললেই হতো। ওকে ক্লাস, এখন হোমওয়ার্ক নিব। হোমওয়ার্ক কত নাম্বার পেজে দিব বলে দিচ্ছি, পেজ নাম্বার লিখতে থাকেন। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো না, কারণ এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার। আরো মিডের আগে হয়ে যাবে ইনশাল্লাহ। একটা কুইজ দিতে হবে, অ্যাসাইনমেন্ট দিতে হবে। পেজ নাম্বার 218। এক্সারসাইজ 5.4 লিখছো? এক্সারসাইজ 5.4 জি ম্যাম। 218 নম্বর পেজ। এখন 219 নাম্বার পেজে এক্সারসাইজ 5.6। এখানে ইকুয়েশন মেথড ইউজ করতে বলছে, আপনারা ফর্মুলা মেথড করবেন। দ্যাট মিন্স 3 আর 4 করবেন, 1 আর 2 করার দরকার নেই। কথা কি ক্লিয়ার? জি ম্যাম, শুধু 3-4 করব। 3 4 করব, 1 ম্যাম 2 করব না। 3-4 কি ম্যাম 5-4 এর 3-4? 5 6 5 4 কই পাইলা স্যার? 5 6 এর পেজ নাম্বার 219 এর ওটা এক্সারসাইজ 219 5। 219 এর 5-6 এর 3-4। জি 5 4 তো না, 5 6। ওকে, দেন হচ্ছে ক্লাস আমরা করব। দাঁড়াও মামা, এই যে আমি এত রাগ হইতেছে কেন আজকে সকালে, তুমি বলো আমাকে। সবাই কি মনে করবে? তানজিম বেবি। ওকে, আচ্ছা ঠিক আছে, এই দুইটাই কর, নেক্সট ক্লাস আমরা করব। ম্যাম 5-6 এর 3-4টা করব। জি 5 6 এ 3 4 টা করব। 5 6 এ কি করব? 3 4 টা করব। 5 6 এ 3 4 টা করব। ওকে, এখন আমরা রেসপন্ড টু রোল কল করব। নো? আজকে অনেক কিছু বুঝিয়েছি, যদিও মাত্র 3টা ম্যাথ করেছে, বাট কনসেপ্ট অনেক বেশি ছিল। যদি না বুঝেন আপনাদের একটু রিভিউ করতে হবে। নেক্সট ক্লাস কবে বলেন? স্যাটারডে? পোলাপান যে কথা বলো না, এটা কি ঠিক? স্যাটারডে ক্যালেন্ডার দেখতে হবে ম্যাম একটু। ক্যালেন্ডার দেখতে হবে না, আমি জানি। তোমার তো বোঝে বলাই উচিত ছিল, ম্যাডাম কিছু না কিছু দেখে তো করছে। দাঁড়াও, ক্যালেন্ডার আমার কাছে আছে। নেক্সট স্যাটারডে কি নভেম্বর 6 তারিখ পরে? হ্যাঁ সেটা ম্যাম, হচ্ছে ক্লাস আছে। হ্যাঁ ম্যাম। রেগুলার সানডে সানডে ক্লাস ক্লাস। আছে। তার মানে নেক্সট উইকে আমাদের 3টা ক্লাস আছে। কয়টা? 3টা। 3টা। একটা হলো স্যাটারডে, একটা সানডে, একটা হলো টিউসডে। রেসপন্ড টু রোল কল। আরাফাত খান, Yes, ma'am. মিজানুর রহমান,